আসসালামু আলাইকুম। এখন আমরা দ্বিতীয় ধাপে আছি। প্রথম পর্বটা দেখে ফেলেছেন অবশ্যই। দ্বিতীয় পর্বে আমরা এবারে দেখব কিভাবে একজন ইউজার ওইখানে লগইন করে আমাদের ওয়েবসাইটে লগইন করে ওখান থেকে পেমেন্ট কিভাবে দিবে সেটা। তো নিশ্চয়ই আপনারা যারা প্রথম ধাপটা অতিক্রম করেছেন, তো আপনাদের ইয়াটা আমাদের ইয়াতে চলে আসছে, আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসছে। ইউজার অ্যাপ্রুভ দিলে মাত্র আপনাদের এখানে একটা এসএমএস যাবে। এসএমএস আপনাদের উল্লেখ থাকবে, আপনাদের ইয়াটা উল্লেখ থাকবে, ইউজার আইডি উল্লেখ থাকবে, আপনাদের এরকম একটা আপনাদের এসএমএস আসতে পারে। যেমন আমার এখানে আসছে, আমি অনেক আগের একটা এসএমএস এটা দেখাচ্ছি আপনাদের। যেমন এখান থেকে আসতে পারে, এরকম আসতে পারে যে ইউর মেম্বারশিপ ইজ অ্যাপ্রুভড, লগইন আইডি আর সিএফ আইডি, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে আইডিটা, তারপর শেয়ার সংখ্যা, তারপর ওয়েবসাইট। এটা দেওয়ার পরে আপনাদের এরকম আসবে। আসার পরে আপনারা যখন লগইন করতে যাবেন, তখন আমরা বরাবরের মতোই আমাদের cfbd.org-তে লগইন করার জন্য ওয়েব ব্রাউজার ওটা লিখবো, অ্যাড্রেসটা লিখার পরে থ্রি ডট থেকে যাব প্যানেলে প্রবেশকরণে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার ও ইমেল, তারপর পাসওয়ার্ড। এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিবেন, দ্বিতীয়ত পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দিবেন। আর কারো যদি মনে না থাকে, এক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে গেলে আপনাদের এখানে ওই ফোন নাম্বারটা দিলে ওটিপি গেলে ওই ওটিপিটা সাবমিট করলে আপনাদের পাসওয়ার্ড রিসেট করার জন্য একটা দিবে, সুযোগ দিবে এখানে। আপাতত আমাদের দরকার নেই, যেহেতু আমরা এটা স্কিপ করছি। মোবাইল নাম্বার বা ইমেলে গিয়ে আমরা নিজেদের ফোন নাম্বারটা দিব, পাসওয়ার্ডটা দিব। তাহলে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা প্যানেলে প্রবেশ করুন, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা অবশ্যই এরকমটা দেখতে পারবেন না, আমার সাইডে দেখতে পাবেন আমার ছবি আছে। এই ছবিটা এডিট করার দরকার হলে আপনাদের থ্রি ডটে গিয়ে প্রোফাইল আপডেট করে গিয়ে আপনারা এখানে একটা ছবি অ্যাড করে নিতে পারেন, অথবা সবকিছু আপনি এখান থেকে আপডেটও করতে পারবেন চাইলে। তাহলে এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি আপনাদের একটা সিএফ প্যানেল আপনাকে স্বাগতম জানাচ্ছে। আজকের তারিখ, শুভরাত্রি, সিএফ প্যানেলে আপনাকে স্বাগতম। তারপর দেখাচ্ছে আপনার সর্বমোট জমা। এখন বিষয়টা হচ্ছে আপনাদের সর্বমোট জমাটা কিভাবে কাউন্ট হবে। আপনারা যখন পেমেন্টটা সম্পন্ন করবেন, যখন আমাদের যিনি দায়িত্বরত আছেন উনি যখন এটা অ্যাপ্রুভ করবে, দেন হচ্ছে আপনার ওই টাকাটা আপনার সর্বমোট জমার টাকাতে যোগ হবে। যেহেতু আপনি এখনো একটাও পেমেন্ট করেন, আমিও পেমেন্ট করি নাই, সেহেতু আমাদের জমা এখনো জিরো দেখাচ্ছে। কিন্তু আইডি নাম্বারের ক্ষেত্রে আমাদের যে আইডি নাম্বারটা, আমরা যে এসএমএস আইডি নাম্বারটা পাইছিলাম সেই আইডি নাম্বার, রক্তের গ্রুপ, আমরা যেটা সাবমিট করছিলাম সেটা আপনার মোট শেয়ার। এখন আমার মোট শেয়ার আমি সিলেক্ট করার সময় আমি আমার মোট শেয়ার দিয়েছিলাম দুইটা মোট শেয়ার দেওয়ার কারণে মাসিক ফি 220 টাকা হচ্ছে আমাদের দুইটা শেয়ারের টাকা, 110 টাকা 110 টাকা। এটা হচ্ছে আমাদের অফলাইন ফি। যদি অফলাইনে দেন তাহলে 110 টাকা, প্রতি শেয়ারের জন্য 110 টাকা করে দিলে হবে। আর যদি অনলাইনে দেন তাহলে এক্ষেত্রে আমরা 10 টাকা অনলাইন চার্জ হিসেবে কাউন্ট করছি। যেহেতু দুইটা শেয়ারের জন্য মূল ফি রাখছি 200 টাকা, বিবিধ ফি রাখছি 20 টাকা, অনলাইন চার্জ রাখছি 10 টাকা। তাহলে এই টাকাটা আমাদের প্রতি মাসে পেমেন্ট করতে হবে, 1 থেকে 3 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে এই টাকাটা। তো যেমন আমার এখানে এর নিচে দেখা যাচ্ছে মাসিক চাঁদার স্ট্যাটাস, চলতি মাস জুলাই মাসে আমরা এখন 1 টাকাও জমা দিই নাই দেখে আমাদের বকেয়া বাটনটা ওইখানে ভিজিবল হচ্ছে। আমার প্রোফাইল সম্পূর্ণতা 100% আমি প্রোফাইল আপডেট করছি। তারপর দেখা যাচ্ছে আমি এখানে একটা নোটিশের প্যানেল রাখছি, এখানে যাবতীয় নোটিশগুলো এখানে হলুদ মার্ক বক্সে দেখা যাবে। দেন আমরা যাবো আমার লেনদেনে। এখন আমার লেনদেন বিষয়টা হবে কেমন আমি বলি। দেখা যাচ্ছে আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন, কেউ চট্টগ্রাম, কেউ ঢাকা, অথবা কেউ বিদেশ থেকে যুক্ত আছেন। এখন এই ক্ষেত্রে ফি জমা দেওয়ার সময় আমরা যেহেতু অফলাইন অনলাইন দুটাই রাখছি, সেহেতু আমরা অনলাইনের জন্য মূলত আমরা প্রেফার করতেছি আপনারা ওয়েবসাইট ইউজ করে ইয়াটা জমা দিবেন। আর অফলাইনের ক্ষেত্রে অবশ্যই আপনারা ওয়েবসাইটে রসিদটা পাবেন। আমি আপাতত একটা দিয়ে শুরু করি। ফি জমা দিনে যখন আমরা ক্লিক করব আমার লেনদেনে, তখন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এই ইন্টারফেসে বিকাশ নগদের দুইটা আইকন আছে, আমি বিকাশে ক্লিক করলে আমার বিকাশ নাম্বারটা এখানে নিচে দেখাবে। আপনাকে এখানে জিজ্ঞেস করতেছে কোন মাসের ফি প্রদান করছেন। আপনি এখানে যে মাসের ফি প্রদান করছেন সেই মাসের মাসটা সিলেকশন করবেন। দেন আপনার এখানে প্রতি মাসের কতটা মোট টাকার পরিমাণ 230 টাকা কিভাবে আসছে সেটা আপনাকে নিচে করে বলে দিছে। সেকশন ওয়াইজ বলে দিচ্ছে যে আপনার মোট শেয়ার দুইটি, মূল ফি 100 টাকা গুণ 2 সমান 200 টাকা, বিবিধ চার্জ 20 টাকা, অনলাইন ফি 5 টাকা করে 10 টাকা টোটাল দুইটা শেয়ারের জন্য। তো আমরা নিচে এসে দেখবো সেন্ড মানি করুন এই নাম্বারে। আপাতত নাম্বারটা আমি ডিফল্ট ভাবে রাখছি। এই নাম্বারটা হইতে পারে আপনাদের যিনি ফাইন্যান্স কোঅর্ডিনেটর থাকবে ওনার নাম্বারটা এখানে আসতে পারে। তো এটা আমরা কপি বাটনে ক্লিক করলে এই নাম্বারটা আমার কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আমরা সচরাচর বিকাশের মাধ্যমে যেভাবে লেনদেন করি, আমরা যদি বিকাশ একটু ঢুকি, হ্যাঁ, বিকাশ ইন্টারফেস চলে আসছে। আমরা সেন্ড মানিতে গিয়ে আমাদের যে পেমেন্ট নাম্বারটা, যেমন আমি ওইখান থেকে যে নাম্বারটা কপি করছিলাম আমি এখানে সেটা পেস্ট করে দিলাম। পরের ধাপে যেতে ক্লিক করুন, হ্যাঁ নাম্বারটি সঠিক। ক্লিক করার পর এখানে আপনারা পরিমাণটা দিবেন। যেমন এখানে আমাদের ওয়েবসাইটে যদি দেখি আমাদের পরিমাণটা হচ্ছে 230 টাকা। কেউ 230 টাকার কম দিবেন না, বেশিও দিবেন না। তাহলে 230 টাকা হলে, আবার যদি বেশি দিতে চান কম দেওয়ার ক্ষেত্রে আপনার কি ইনফর্ম করার দরকার হবে। যদি সিস্টেমটা অটোমেটিক্যালি কাজ করবে, আপনি যদি কম বা বেশি দেন তাহলে ওই সিস্টেমটা ডিটেক্ট করতে পারবে না, পরে গিয়ে সমস্যা হবে। পরিমাণে কি আমরা 230 টাকা লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর এখানে আমাদের পিন নাম্বার দিতে বলতেছে।
আমরা পিন নাম্বার দিয়ে যখন আমাদের ইয়াটা সাবমিট করব, সাবমিট করার পর আমরা সচরাচর একটা ইয়া পাই, লেনদেন করার পর একটা ট্রানজ্যাকশন আইডি পাই। যেমন আমার যদি ইনবক্সে দেখে আপনাদের, এখানে একটা ট্রানজ্যাকশন, যেমন সেন্ড মানি, এখানে আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি, এই দেখছেন ট্রানজ্যাকশন আইডি 1 2 3 নম্বর কল 3 নম্বর সেলে আমাদের ট্রানজ্যাকশন আইডি আছে DG12V। এটা কপি করবেন সবাই, কপি করে দেন এখানে এসে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে লিখবেন। যেমন আমার নাম্বারটা হচ্ছে 01886 210305। তারপর ট্রানজ্যাকশন আইডিটা আমি যেটা ওখান থেকে কপি করছি সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর অবশ্যই প্রসিডে যখন ক্লিক করবেন এই ইয়াটা আমাদের ফাইন্যান্স কোঅর্ডিনেটরের কাছে চলে যাবে। উনি ওনার ইয়াটা চেক করে দেখা যাচ্ছে আপনার ওই অনুযায়ী টাকাটা যদি পাই, তাহলে উনি এখান থেকে প্রসিডে ক্লিক করলে আপনার পেমেন্টটা সফলভাবে কি হবে, সাবমিট হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি আপনাদের, যেহেতু এটা আমাদের ডিফল্ট ইয়ান, আমি আপাতত টেস্ট পারপাসে দিচ্ছি। টেস্ট ট্রানজ্যাকশন প্রসিডে দিলে আমার এই ট্রানজ্যাকশনটা এভাবে আসবে। আমার আবেদন সফল, আমার পেমেন্ট রিকোয়েস্ট সফল সাবমিট হয়ে, আপনার পেমেন্ট রিকোয়েস্ট সফল সাবমিট হয়েছে এবং বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে। মার্চে কনফার্ম করলে এটি অ্যাপ্রুভ হবে। ইনভয়েস আইডি এটা। এখন আমরা যদি জমার ইতিহাস দেখতে যাই তাহলে আমাদের পেমেন্ট সেকশনে নিয়ে যাবে, যেখান থেকে আমরা রসিদ নিব। তাহলে এই সেকশনটা হচ্ছে রসিদের। এখন জমা হওয়ার পরে এটা কিন্তু আপনাদের পেন্ডিং এ দেখাবে। জমার ইতিহাসে যদি ঢোকেন তাহলে আপনার এটা অপেক্ষমান পেন্ডিং ইয়াতে দেখাবে, স্ট্যাটাসে দেখাবে। তো আমরা যখন অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের ইয়াটা কনফার্ম করে দিব, পেমেন্টটা যদি আমরা অ্যাপ্রুভ করে দিই, যদি অ্যাপ্রুভ করে দিলে আমাদের এখানে জমার ইতিহাসে আমাদের এই জিনিসটা অ্যাপ্রুভডে দেখাবে। অ্যাপ্রুভডে দেখালে আমরা রসিদ দেখুনে ক্লিক করলে আমাদের এই একটা রসিদ দেখাবে। এই রসিদটা আপনারা নিজেভাবে মানে সংরক্ষণ করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ইস্যু হলে এই রসিদটা দিয়ে আপনি আপনার দাবিটা উপস্থাপন করতে পারেন আর কি। তাহলে ছবি হিসেবে সেভ করুন। সফল ওপেন করলে আমরা একটা এরকমভাবে প্রতি মাসে টাকা দেওয়ার পরে এরকম একটা জিনিস আমরা অবশ্যই বুঝে পাবো। তাহলে এটা অবশ্যই সংরক্ষণ করবেন। যদি সংরক্ষণ নাও করেন এটা অবশ্যই আপনার এই ইয়ার সাথে আপনার থেকে যাবে, এটা চেঞ্জ হবে না। মানি রিসিপ্টে গেলে আমরা এখানেও আমার রসিদ দেখুন এটা দেখতে পাবো, অথবা আমার ইতিহাসে গেলে এখানেও রসিদ দেখুন এই অপশনটাতে থেকে দেখতে পাবো। তাহলে দুইটার কাজ প্রায় সিমিলারই। আইডি কার্ডের কাজটা এখনো চলমান, এটা পরবর্তীতে যদি হয় তাহলে এটা আমরা ইউজ করবো। আপাতত আমরা ফি জমা দিন, জমার ইতিহাস, মানি রিসিপ্ট, এই তিনটা অপশন যদি আমরা মোটামুটি একটু ইয়াতে নিয়ে আসতে পারলে আশা করি আমরা কালকে বা পরশু থেকে টাকাটা পেমেন্ট করতে পারবো। একটা মজার বিষয় এখানে দেখেন যে আপনাদের মোট জমা 230 টাকায় যে পেমেন্টটা যে অ্যাপ্রুভ হওয়ার পরে 230 টাকা যে পেমেন্টটা অ্যাপ্রুভ হয়েছে সেটা এখানে চলে আসছে মোট শেয়ার মাসিক ফেতে। তো এখন দেখেন আমি আরেকটা বিষয় দেখাই। SMS অ্যাপ্রুভড হওয়ার পরে আমাদের একটা SMS আসছে। যেমন এখানে একটা SMS আসছে, ডিয়ার সিএফ মেম্বার, ইউর পেমেন্ট অফ বিডিটি 230 টাকা পেমেন্টটা সাকসেসফুলি জমা হয়েছে, সেটা দিয়ে আমাকে একটা SMS দিছে এখানে। তাহলে এই সুবিধাটাও পাবেন আপনারা। এই তিনটা অপশন যদি আমরা মোটামুটি ইউজ করতে পারি তাহলে আশা করি মোটামুটি পরশু বা কালকে পরশু 2-3 দিনের মধ্যে আমরা এই জিনিসটা পেমেন্টটা সচরাচর ইউজ করতে পারবো নর্মালি। ধন্যবাদ।